ডিয়ার ফ্রেন্ডস, আজ সেই বহু প্রতীক্ষিত 28শে মার্চের রেজাল্ট। ঠিক আছে, ডিফারেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের ভাবনা অনুযায়ী গল্প লিখবে। গল্পই ডিয়ার ফ্রেন্ডস, কারণ কোর্টের মধ্যে কি হয়েছে সেটা শুধুমাত্র কোর্টের মধ্যে যারা ছিল তারা জানে। আমি কিছু যুক্তি দিয়ে আমার মতবাদটা তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, আমার যুক্তিগুলো অনেকগুলো ভিডিওতে আধারিত। আমি ভিডিওর বাইরে কোনো কথা জানলেও সেটা বলি না, কারণ বারবার বলেছি উড়ো খবর মানে নিজের খবর। প্লাস কেউ যদি ভিডিওর বাইরে কোনো কথা বলে আমি কিন্তু সেটা বিশ্বাসও করি না। যে বলছে তাকে তাহলে সোর্স বলতে হবে। আমি বলে দিলাম তোমরা মেনে নাও, এই জিনিসটা তো এখানে চলে না। হ্যাঁ, তুমি বলে দিলে কতগুলো গাল গল্প বলে তুমি 10 মিনিট কাটিয়ে দিলে, তুমি রেভিনিউ কামিয়ে নিলে, সেটা আলাদা জিনিস, কিন্তু সেটা বিশ্বাস করার ব্যাপারটা আসে না। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ফ্রেন্ডস, আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন যে 28শে মার্চ কি হলো বুঝতে গেলে তো প্রথমে জানতে হবে যে কোন কেসটা চলছিল, তাই না? কেস কিন্তু ভিজিবলি তিনটে, ভিজিবল, কিন্তু যেটা দেখা যাচ্ছে না সেরকম বহু কেস আছে যেগুলোর কিছু আমি জানতে পেরেছি, কিন্তু বলবো না। কারণ আমি আগের দিনই বলেছি আমি গুগল করছি এই ব্যাপারে। গুগল মানে ইউটিউব এটা পারমিট করে না। সিধা প্রথমে ইয়েলো ডলার দিয়ে ওয়ার্নিং দেয়, তাতেও যদি মানুষ না থামে তাহলে সে ভিডিও ইরেজ করে দেবে বা বাকি শাস্তির নিয়মটা আমার জানা নেই। প্রথম পয়মানাটাই হচ্ছে তোমাকে ইয়েলো ডলার দেবে, মানে ওয়ার্নিং, বুঝে নাও যে এই ভিডিওতে এমন কিছু আছে যেটা ইউটিউব পারমিট করছে না। এই জিনিসটা আপনারা কুলাঙ্গারের কমিউনিটি পোস্টে বারবার দেখেছেন, ওর বহু ভিডিওতে কিন্তু ইয়েলো ডলার এসছে। তাহলে যে ইনভিজিবল কেসগুলো, সেগুলো আমি যে কটা জানি সেগুলোর কথাও আমি বলছি না, যেগুলো জগজাহির ব্যাপার, বিভিন্ন ব্লগে ঘুরেছে। 3টে ভিজিবল কেস আছে। প্রথমে টিনা ব্লগ শুরু করলো, ফার্স্ট কেস দিয়েছিল কাস্টাডি কেস। ঠিক আছে, তাহলে একটা কাস্টাডি কেস আছে। তারপরে একটা দেখিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে কেস করেছে, সেই একটা কেস আছে। ডিভোর্স কেস আছে একটা। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, এছাড়াও একটা কেস আছে। আমি 3টে বলেছি, 3টে নয় 4টে হবে। সেটা হচ্ছে একটা 498-এর কেস দেওয়া হয়েছে। সেই কেসটা কেন দেওয়া হয়েছে আমি বহুবার এক্সপ্লেন করেছি। কিতনে আদমি থে জলনদীপের এই নোংরামোটার এগেনস্টে একটা মেয়ে যখন পিতার অপমানের প্রতিবাদ করতে এসেছিল, তার বাবাকে খৈনিখোর বলে ভেবেছিল যে এটা একটা টার্মিনোলজি বানিয়ে দেবে, সবাই খৈনিখোর বলতে থাকবে। যেমন টিনার বয়ফ্রেন্ডকে এরা কবিতা চোর বলে, সেই রকম চতুর্দিকে এই খৈনিখোর কথাটা চলবে। কারণ জলনদীপ 2-3টে ব্লগে চালাবার চেষ্টা করেছিল, ওই যে কথাটা বললে আপনারা বুঝতে পারবেন, খৈনিখোর, কিন্তু চলেনি। 2-4জন দর্শক গিয়ে নাচতে লিখেছিল খৈনি ওলার মেয়ে, ওলার মেয়ে। ঠিক আছে, কিন্তু তারপর আর ব্যাপারটা চলেনি, থিতিয়ে গেছে। তো যাই হোক, 498 কেস একটা ছিল। সুতরাং কালকের যে হিয়ারিংটা ছিল সেটাই 4টে কেসে যে কোনো একটা হতে পারে। তো আমার যুক্তিটা কিন্তু আমি তুলে ধরছি এইবার। তার আগে একটা কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, চুল্লুখড়ের লাইভটা দেখলাম কালকে এবং আজকের ব্লগটাও দেখলাম। ঠিক আছে, এই ব্লগের উপর বেস করে আমি আমার যুক্তিগুলো খাড়া করব। তার আগে একটা কথা বলি, আজকের ব্লগে কি দেখলেন? আলমারি এসছে। ঠিক আছে, এই আলমারিটি বাংলাদেশের সেই দিদি পাঠিয়েছেন। মানে কি, সেই বুঝতে পারছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা, তোমাদের এখানে কি মনে পড়ছে যে ওয়াইটির দাদাভাই একবার বলেছিল যে 3 পাল্লার আলমারি আসছে, যাতে ওদের ফটো ইমপ্রিন্ট করে দেওয়া হয়েছে। তারপর উনি আবার বলেছিলেন যে আমার লাইভটা দেখার পর হয়তো ফটোটা দেবে না, কিন্তু দেখো ওই 3 পাল্লার আলমারি এসছে এবং ফটো তাতে ইমপ্রিন্টেড আছে। যেহেতু টিনার ভিডিওটা এখন লিক হয়েছে, ওই জন্যে ও হিম্মত করে ওই আলমারিটা দেখিয়ে দিল। কারণ ওই ভিডিওটা লিকের পর সমাজ একবারে অদ্ভুতভাবে হাত ধুয়ে টিনার পেছনে পড়ে গেছে। তুই একটা মেয়ে, তোর জীবনে ছন্দপতন ঘটেছে, তুই খুশি কি করে থাকতে পারিস? তুই ছেলের জন্য কাঁদছিস না কেন? গামছা নিংড়ে জলটা হাঁড়িতে ফেলবি এবং আমাদের ব্লগে দেখাবি, তবে আমরা বুঝবো যে ছেলের জন্য তোর বুক ফাটা কষ্ট রয়েছে। দ্বিতীয় কথা, ছেলের কথা তুই প্রত্যেক ব্লগে বলিস না কেন? মানে ছেলেকে প্রত্যেক ব্লগে বেচতে আসিস না কেন, যেরকম ভাবে জলনদীপ বেচছে? ছেলের কথা তুই প্রত্যেক ব্লগে বলিস না কেন? 1 নম্বর, নিজের চোখের জল বেচিস না কেন? তোর চোখের জল বেচে তো সবাই খাচ্ছে।
ওই যে ট্যাপাটিনি বলতে এসেছিল ডাস্টবিনের চ্যানেলে এমনভাবে ভিডিও করা হোক যাতে কারোর চোখে জল না পড়ে। ভেবে দেখুন তো, যারা টিনাকে বেঁচে খাচ্ছে প্রত্যেকে কিভাবে ভিডিও করে, এবং সেই ভিডিও দেখলে যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদের রক্ত গরম হয়ে যায়, তাহলে টিনা মেয়েটির চোখে জল পড়ে কিনা। তো যাই হোক, এইসব কথা বাদ দিন, এবার টপিকে ঢুকি। কালকে লাইভে এক জায়গায় চুল্লুখর কিন্তু এইরকম করে লাইভটা দেখে। এক তো লেখাপড়া জানে না ভালো করে, বাংলাটাও পড়তে পারে না। দ্বিতীয় কথা, চোরের মন সবসময় পুলিশ পুলিশ, তো এরম করে করে আগে কমেন্টগুলো পড়ে নেয় যে কমেন্টটা নেগেটিভ না পজিটিভ, পজিটিভ হলে কতটা পজিটিভ সেটা আমার হকে যাচ্ছে না বিরুদ্ধে যাচ্ছে, বুঝতে পারছো, বুঝে নিয়ে তবে সে জোরে জোরে বলে। তো এখানে অমৃতাদি বলে হে 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 বলে একটা কমেন্ট পড়েছিল, তাতে কমেন্টটা পড়ে ওর খুবই আনন্দ হয়েছিল। কালকে একবার চুল্লু খাওয়ার ফিলিংস হয়েছিল, কারণ কমেন্টটা জিজ্ঞেস করা হয়েছিল ওখানে কোনো কবিতা চোর তো ছিল না, তো বলেছিল না কোনো চোর টোরকে আমি কালকে তো দেখিনি। কারণ কালকে ভার্চুয়ালি হিয়ারিং কিসের ছিল আমি এইবার বলি। আচ্ছা, সবাই কবিতা চোর, অমুক চোর, ঝি চাকর বলে টিনাকে অ্যাটাক করছে, কিন্তু ব্লগে যখন 3 পাল্লার আলমারি দাদাভাই বলে দিয়েছিলেন এটা, যে এটা সেই কালো টাকার গিফট, দাদাভাই বলেছিলেন, ঠিক এই কথাটাই বলেছিলেন যে ছেলে এবং ছেলের বাবার ফটো ইমপ্রিন্টেড হয়ে আসছে। দেখুন আজকে সেটা হলো। ঠিক আছে, এদের কিন্তু কেউ চোর বলে না, প্রমাণ সহ চোখের সামনে চুরিটা ধরা পড়ছে, এদের কিন্তু কেউ চোর বলে না, বুঝতে পারছো। বউ চোর, বউ কি জিনিস গো? বউ কি একটা পড়ে থাকা জিনিস যে তুলে নিয়ে চলে যাবে? যে মানুষটা বউকে ইমপ্রেস করতে পেরেছে সে নিয়ে গেছে, এ আটকে রাখতে পারেনি কেন? এ নিজের স্নেহ ভালোবাসা বাহু গন্ডি দিয়ে কেন আটকে রাখতে পারেনি? যাই হোক, আজকের ভিডিওর টপিক হচ্ছে অন্য। আচ্ছা, কোর্ট কেস। প্রথমত হচ্ছে তোমাদের একটা অত্যন্ত খুশির খবর আছে, অত্যন্ত খুশির খবরটা, যেটা আমি গেস করছি কাস্টাডি কেস টেস্ট কিচ্ছু নয়। কারণ কি শোনো, আমি যুক্তি দিয়ে বলছি, কারণ সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু নিজের যুক্তি দেবে, আসল কথাটা কেউ বলতে পারবে না, কারণ অন্তর্যামী কেউ নয়, সবাই গেস করে বলবে। সুতরাং দর্শকরা তোমরাও নিজের বুদ্ধি দিয়ে বিচার করে দেখো, কারোর কথা ধ্রুব সত্য মেনে নিও না, আমার কথাও না। প্রথম কথা হচ্ছে যে কালকে লাইভে কি বললো, আজকে কোর্টে বিশেষ কোনো ব্যাপার ছিল না, তারপর না কবিতা চট্টোপাধ্যায় আমি কাউকে দেখিনি, ঠিক আছে। কাস্টাডি কেস হলে ও পক্ষ থেকে কেউ আসতো না, তাই হয়। দ্বিতীয় কথা হচ্ছে টিনার সেই ব্লগটা মুক্তি চাই মুক্তি দাও বলে ব্লগটা মনে আছে তোমাদের? সেখানে কিন্তু ও বলেছিল যে 28শে মার্চ ডেট পড়বে এবং এই ডেটে কেউ আসেনি, সুতরাং এই ডেটটা আগলি ডেটটা অ্যাটেন্ড করা খুবই দরকার জলনদীপের পক্ষে, না হলে একতরফা ডিভোর্স হয়ে যাবে। মনে আছে কথাগুলো টিনা বলেছিল, এবং তারপর জলনদীপ অন্তত ওই কথাটা নিয়ে 3টে কন্টেন্ট করেছিল। এই তো সিম্পলি কন্টেন্ট লাগে, আর কিছু নয়, এর কাছে প্রত্যেকটা সম্পর্কই কন্টেন্ট। তো তখন কি বলেছিল যে আমরা কি মরে গেছি, আমরা তো বেঁচে আছি, কি করে একতরফা হয়ে যাবে? একতরফা কিছুই হবে না। সেই কথার অনুরণন কি তোমরা শুনতে পাও না লাইভে? মানে আমরা যে আছি, আমরা এখানে আছি, সেইটাই আমরা কোর্টে প্রমাণ করে এলাম, কারণ আগের হিয়ারিংটাও যায়নি, যেটা গিমা দালাল মূর্খামো করে বলেছিল পিয়নকে ঘুষ দিয়ে নোটিশটা হাফিজ করে দিয়েছিল। নোটিশ যে পিয়নের থ্রু দিয়ে আসেই না সেটাও জানে না। আমি আমার দর্শক বন্ধুদের থেকে জানতে পেরেছি যে নোটিশ, লিগাল নোটিশ, মানে অন্তত কোর্টের ওই ধরনের নোটিশ, ডিভোর্স কেস বা কাস্টাডি কেসের জন্য যে নোটিশগুলো, সেগুলো পিয়নের হাত দিয়ে আসে না, সেগুলো লোকাল থানার থ্রু দিয়ে আসে। এমনকি এই ধরনের কিছু একটা কথা ওই আলুরদমও কিন্তু বলেছিল, পিয়নের কথা সে বলেনি। সুতরাং গিমা দালালের প্রত্যেকটা কথা হচ্ছে গাল গল্প, সেগুলো বিশ্বাসযোগ্য না। তো যাই হোক, সেই কথাটাই কি তোমরা শুনতে পাও না এখানে? কালকে লাইভে কি বললো, মানে আমরা যে আছি সেইটা প্রমাণ করে এলাম। মানে কি, এইটা কাস্টাডি কেস আদৌ নয়, এটা হচ্ছে ডিভোর্স কেস। ডিভোর্স কেসে আরেকটা প্রমাণ আমি দিচ্ছি, যে ডিভোর্স কেস সেই কথার সপক্ষে আমি আরেকটা যুক্তি দিচ্ছি। লাইভটা শেষের দিকে কোনো দর্শক একজন বলছেন ওকে একদম ছাড়বে না, ওকে সহজে ছাড়বে না, ঠিক আছে, আর এখানে কিছু বলো না। এই কথাটা নিয়ে কাল রাতে আমি লাইভ করেছিলাম, ঠিক আছে, এবং এই কথাটা পড়লো চুল্লুখোর, তারপরে কি বললো, একদম ওকে সহজে ছাড়বে না। এই কথাটা কখন আসে? কাস্টাডি কেসের ক্ষেত্রে কি আসে? এটা হচ্ছে ডিভোর্স কেসের ক্ষেত্রে। কালকে লাইভে দেখো, ডিভোর্স দিও না, ডিভোর্স দিও না, ডিভোর্স দিও না, এই কমেন্টে ভর্তি। সুতরাং এটা ডিভোর্স কেস। টিনা কিন্তু বলেছিল
যে এপ্রিল বা মার্চের দিকে 1 মাস পরে একটা ডেট পড়বে, এবং ওরা যদি সেই ডেটেও না আসে তাহলে একতরফা ডিভোর্স হয়ে যাবে। তখন জলনদীপ বলেছিল মানে নিশ্চয়ই তার অ্যাডভোকেটের সঙ্গে কনসাল্ট করে বলেছিল যে আমরা কি মরে গেছি, আমরা তো বেঁচে আছি, আমরা যাই না যাই একতরফা কিছুই হবে না। দেখো সেই কথাটাই আজ বললো, আমরা যে আছি সেই প্রমাণটা দিতে গেলাম। ভার্চুয়ালি আজকে কোর্টে অপর পক্ষকে বোধহয় ডাকা হয়নি বা কিছু একটা হয়েছে, খুব মামুলি একটা কাজ ছিল। আমি তোমাদের বারবার বলছি যে নিজেদের যুক্তি দিয়ে ভাবো না, ভারতীয় লিগ্যাল সিস্টেম প্রচণ্ড একটা লেন্দি প্রসেস। ডিভোর্স এত তাড়াতাড়ি হবে না, কাস্টাডিও এত তাড়াতাড়ি হবে না। কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর স্টেপ টিনা কবে নিয়েছে? এই কিছুদিন আগের ব্লগে আমরা দেখলাম বসিরহাটে গিয়ে ও প্রমাণ দিয়ে এলো, প্রমাণ দিতে গেল। সেই তবে কেস করেছে গত বছর, এই প্রথমে কাস্টাডি কেস, তারপরেই কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর কেস করেছে। এটা দেখালো, পরপর দুটো ব্লগও দেখালো, এবং কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর যেখানে কেস করছে সেখানেও কিন্তু একটুখানি কোর্ট দেখিয়েছে। মাহলটা দেখে কোর্টই মনে হচ্ছে। আর যদি ওইটা বিশ্বাস না করো তাহলে বুঝতে হবে টিনা বেশ বড় পরিচালক, মানে সিনেমা সেট টেট বানাতে পারে, কারণ ওখানে প্রচুর টেবিল ছিল, অনেক অ্যাডভোকেট বসেছিলেন, বুঝলে তো। একমাত্র সিনেমা সেট ছাড়া ওই ধরনের সেট বানানো যায় না, ওটা কোর্টেরই সিন ছিল। আর কাস্টাডি কেসেও কিন্তু টিনা সেই যে কাকুর কাছে ও রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সেই কাকুর কাছে গিয়েই লেখালেখি করছে, এটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, এইবার তোমরা দেখো, টিনা আগের দিন বলেছিল যে এর পরে অমুক তারিখে একটা ডেট আছে। জলনদীপও বারবার বলেছিল অমুক তারিখে একটা ডেট আছে। জলনদীপের ক্ষেত্রে কাস্টাডির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিভোর্স কেস। গিমা দালালের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। গিমা দালাল শুধুমাত্র গাল গল্প দেয়। তোমাদের সেই কথাটা মনে আছে যে টিনার জ্বর হয়েছে মানে ও প্রেগনেন্ট হয়েছে, তারপরেই বলছে আমি মিথ্যে কথা বলে রেভিনিউ কামানোর জন্য বলছি, তোমরা এগুলো সিরিয়াসলি নিও না। তারপরে টিনার পা ফুলেছে, পাচ্ছে কোনো দর্শক বলে যে আহারে মেয়েটার পা ফুলেছে, সঙ্গে সঙ্গে বলছে যে না, পা ফোলাটা নকল, ও কোনো কিছু দিয়ে পাটা ফুলিয়ে দেখাচ্ছে ওইরকমভাবে। তো সুতরাং গিমা দালালের একটু মাথার গন্ডগোল আছে, ওর কথা বিশ্বাসযোগ্য নয়। সুতরাং ওর পয়েন্ট তুলে আমি তো কোনো কথা বললামই না। হোস্টেলের যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ গিমা দালালের মস্তিষ্ক প্রসূত। কারণ টিনার ব্লগে আমরা দেখতে পাচ্ছি রিকভারির ভিডিওতে ও শুধু এইটুকুই বলেছে, তোমরা এক্ষুনি জিজ্ঞেস করবে যে ছেলের সম্বন্ধে কি বললে, ঠিক করলে, জিনিস আনতে তো যাচ্ছ, ছেলেটার সম্বন্ধে কি ঠিক করলে? সঙ্গে সঙ্গে বললো যে মাও পাবে বাবাও পাবে, ছেলে এমন একটা ব্যবস্থা করব। ঠিক আছে, এইবার কাস্টাডি কার পাওয়া উচিত, কার কাছে ছেলে ভালো থাকবে, এই নিয়ে আমি এক্সটেন্সিভ ভিডিও করেছি অনেক দিন আগে। আবার এর পরে ভিডিওটা ওর ওপরই করবো, কারণ ওই জিনিসটা টপিকটা গুলিয়ে উঠেছে আবার। তো আপাতত এই ভিডিওতে আমি সেই নিয়ে কথা বলছি না, কারণ আমার এটা ড্যাম শিওর লাগছে যে এটা কাস্টাডি কেস নয়, এটা ডিভোর্স কেস। আচ্ছা, ওরা ও তরফ থেকে কেন আসেনি? কারণ আজকে শুধু এই তরফের ডকুমেন্ট জমা দেওয়ার ব্যাপার ছিল। ওই তরফের কাজ আগের দিন, যেদিন এরা যায়নি সেই দিন ওরা ওই কাজটা করে এসছিল। ঠিক আছে, এরা ডিভোর্সটাকে অপোজ করছে, যার জন্যই তো জলনদীপ অত বড় খোলাসার পরও চুপ করেছিল। কল রেকর্ড নিয়ে যে লোকটা অত লাফালো যে টিনার হয়ে যারা ভিডিও করছে মুখ দেখাতে পারবে তো, এই যে মুখটা দেখাচ্ছি, কারণ টিনার হয়ে ভিডিও আমিও করছি। তো যাই হোক, তো কত কাণ্ড করলো, কন্টেন্ট করলো বোধহয় 3টে না 4টে ভিডিওতে। সিঁদুর তুমি কার নিয়ে 5টা ভিডিও নামিয়ে ফেললো, পয়সা কামালো। তাহলে এত বড় একটা ভিডিও লিক হলো, যেটা আমি এডিটেড ভেবেছিলাম, কারণ প্রথম ভিডিওটা এডিটেড লাগছিল, এমনভাবে ওটা এডিটেডই ছিল, এডিট করেই ছেড়েছিল ওই কুলাঙ্গার, কারণ হাফ পোর্শন দেখিয়েছিল, একটুখানি দেখিয়েছিল। তারপর যখন পুরো ভিডিওটা ছাড়লো সেটা আনএডিটেড ছিল, সেটা আমি কিন্তু বলেছি লাইভে, সেটা আনএডিটেড ছিল। আমি যে ভিডিওটাকে এডিটেড বলছিলাম সেটা প্রথম ভিডিওটা। কুলাঙ্গারও তো এগুলো করেছে কন্টেন্ট করার জন্য, এর তো কোনো এর পারপাস নেই। তো জলনদীপ ওই ভিডিওটা সম্বন্ধে চুপ করে কেন আছে? কারণ কি, এক তো আমার প্রথমে মনে হয়েছিল বোধহয় পুরুষ ইগোতে লেগেছে, যে তার স্ত্রী, লিগ্যাল স্ত্রী এখনো, সে একটা অন্য লোকের সাথে দেখো কত খুশি আছে, এইটা ভেবে ওর নিজেকে হীন মনে করছে, ওর শরম লাগছে, ওর লজ্জা লাগছে, যার জন্য ও চুপ করে আছে। তারপর বললাম না, যার লজ্জা শরম বোধ আছে সে বউ আছে। সেই 17ই আগস্ট মাঝরাত থেকে আর আজ অব্দি শুধু বউকে তো বেঁচেই চলেছে, তার হাড় মাংস এবার লোকে গিলে খাচ্ছে। পুরুষ ইগো বা লজ্জা শরম নয়। ওই ভিডিওটায় ও চুপ করে কেন গেছে জানেন? কারণ ওই ভিডিওটা টিনার ডিভোর্সকে ত্বরান্বিত করবে।
ইতনা সন্নাটা ইসলিয়ে। কালকের ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, ওই সময় হাজব্যান্ড এসে গেছিল। তাই এইবার ব্যাপারটা হচ্ছে ওই যে ভিডিওটা লিক হয়েছে ওটা জলনদীপকে কোনোভাবেই লিগালি হেল্প করবে না। কোর্টের ব্যাপার স্যাপার তো কোর্টই জানে, এবং ওই ভিডিও দেখলে, ওই ভিডিও যদি কোর্টে পেশ করা হয় তাহলে ডিভোর্সটা তো ত্বরান্বিত হবে, কারণ কোনোভাবেই ডিভোর্সকে ডিফেন্ড করার কোনো গ্রাউন্ড থাকবে কি? যে মেয়ে, যে স্ত্রী ভিজিবলি অন্য পুরুষ মানুষের সঙ্গে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সে যে এই লোকটাকে কোনোভাবেই ফিরে চায় না, এটা তো প্রমাণিত হয়ে যাবে। সুতরাং ওই ভিডিও জলনদীপকে কোনোভাবেই হেল্প করবে না, ওই জন্যই ওই ব্যাপারটায় চুপ করে আছে, লিগ্যাল টিমের অ্যাডভাইসেই চুপ করে আছে, কারণ ওই ভিডিওটা শুধুমাত্র কন্টেন্ট। ফ্রেন্ডস, এইখানে এই ভিডিও রিলেটেড আর একটা কথা আছে যে লাইফে চুল্লুখর বলেছিল তোমাদের জন্য খুশির খবর আছে। খুশির খবরটা আমার মনে হচ্ছে 498 কেসটা যেটা, সেটা থেকে বোধহয় এ রেহাই পেয়েছে, কারণ 498 কেস প্রমাণ করা অতটা সোজা হবে না, আবার অসুবিধাও কিন্তু হবে না, কারণ সেই কল রেকর্ডগুলো মনে আছে, যেখানে টিনার বাবার গলাটা মনে আছে যে পশুর মতো হাত চালিয়েছে, বুকে পিঠে কালশিটে হয়ে গেছে, মনে আছে? সেইখানে কিন্তু জলনদীপের বাবার সাথে উনি কনভারসেশনে ছিলেন। জলনদীপের বাবা বলছে, ও আচ্ছা তাই, কেন ডাক্তার দেখাতে হবে কেন? তখন টিনার বাবা বলল, বুকে পিঠে কালশিটে হয়ে গেছে, পশুর মতো হাত চালিয়েছে। তার বাবার প্রেজেন্সে এই কথাগুলো বলছে, সুতরাং এগুলো প্রমাণ হিসেবে গ্রাহ্য হলেও হতে পারে, তবে লিগ্যাল ব্যাপার আমি জানি না, সুতরাং ওটা উকিলরাই বলতে পারবেন, এ নিয়ে আলোচনা করাও ঠিক নয়। তবে খুশির খবর বলতে আমার এই 498টাই মনে হচ্ছে। আর কেসটা আমার মতে এটা ডিভোর্স কেস, কাস্টাডি কেস অবধি এখনো ব্যাপারটা যায়নি, কারণ আমার যতদূর ধারণা ডিভোর্স কেসটা আগে হবে। টিনার ব্লগ থেকেও তো আমরা তাই জানতে পারছি। আর জলনদীপ যখন বললো যে এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমরা বেঁচে আছি, সেটা বললাম, সেই প্রশ্নটা কখন আসে? কারণ আগের ইয়েটা ও অ্যাটেন্ড করেনি, আগের হিয়ারিংটা, আগের কেসটা কিসের ছিল? ডিভোর্সের কেস ছিল। সেই মুক্তি চাই মুক্তি দাও ভিডিওটা মনে করো।